بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহাঙ্গীর। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে সিসকো রাউটারের বেসিক কনফিগারেশন। তো এই বেসিক কনফিগারেশনের মধ্যে আমরা যে বিষয়গুলো আজকে কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনার সিসকো রাউটারে কিভাবে নতুন করে একটা মডিউল অ্যাড করবেন, তারপর রাউটারে কিভাবে ইন্টারফেস অ্যাড করবেন এবং কানেকশনগুলো কিভাবে দিতে হবে, তারপর রাউটারে অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশনগুলো কিভাবে আমরা করব। তো অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশনের মধ্যে যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে আপনার কিভাবে রাউটারের হোস্ট নেম চেঞ্জ করতে হয়, কিভাবে ব্যানার ক্রিয়েট করতে হয়, কিভাবে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড সেট করতে হয়, তারপর হচ্ছে রাউটারের বিভিন্ন ইন্টারফেস কনফিগারেশন এবং ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন, তারপর হচ্ছে রাউটারের সকল কনফিগারেশনগুলো কিভাবে সেভ করতে হবে এবং কিভাবে চেক করতে হবে, এবং সবশেষ যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে টোটাল কনফিগারেশনগুলো ইরেজ করতে হয়। তো তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা টপোলজি ডিজাইন করব। তো টপোলজি ডিজাইন করতে হলে প্রথমে আমাদের কিছু ডিভাইস নিতে হবে। তো ফার্স্টে আমরা একটা রাউটার নিব। তো এখানে দেখেন আমাদের যে ডিভাইস টাইপ সিলেকশন বক্স আছে, এখান থেকে আমরা আমাদের ডিভাইস সিলেকশন করব। তো প্রথমে আমরা নেটওয়ার্কিং ডিভাইসে ক্লিক করব। তো নেটওয়ার্কিং ডিভাইস ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন ধরনের ডিভাইস আসবে। তো প্রথমেই রাউটার আছে, তারপর সুইচ আছে, হাব আছে, ওয়্যারলেস ডিভাইস আছে, সিকিউরিটি ডিভাইস আছে, ক্লাউড আছে। তো এখন আমরা প্রথমে একটা রাউটার নিয়ে নিব। তো রাউটার নেওয়ার জন্য এখানে রাউটার উপর ক্লিক করলে এখানে অনেকগুলো রাউটারের মডেল আসবে এখানে। তো এখান থেকে আমরা যে কোনো একটা রাউটার সিলেকশন করে নেব। তো রাউটার সিলেকশন করার ক্ষেত্রে সিস্টেম হচ্ছে আপনার এই স্পেসিফিক ডিভাইস টাইপ সিলেকশন বক্স থেকে আপনি যে যে রাউটারটি নিতে চান ওই রাউটারের উপর একটা ক্লিক করব। তারপর হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক স্পেস আছে এই ওয়ার্ক স্পেসের উপর আরেকটা ক্লিক করব। তো দেখেন আমি এখান থেকে যে রাউটারের উপর এখানে ক্লিক করেছিলাম সেই রাউটারটি এখানে চলে এসেছে। তো সেম ওয়েতে আমরা এখানে রাউটার আছে, তো আমরা আরেকটা সুইচ এখানে নিব। তো সুইচ নেওয়ার ক্ষেত্রেও সেম, নেটওয়ার্কিং ডিভাইসের যে এখানে সুইচ আছে, সুইচে ক্লিক করলে এখানে দেখবেন যে সুইচের বিভিন্ন ধরনের মডেল এখানে শো করবে। তো এখান থেকে আমরা আরেকটা সুইচ নিয়ে নিব। তো সেম ওয়েতে সিলেকশন করবেন, এখানে যে সুইচটা আপনি নিতে ইচ্ছুক সেই সুইচের উপর ক্লিক করবেন, তারপর ওয়ার্ক স্পেসে আরেকটা ক্লিক করবেন। ওকে, তো আমরা একটা রাউটার, একটা সুইচ, এখন আমরা একটা ইন ডিভাইস নিব। তো আমরা এখানে যদি একটা কম্পিউটার নিতে চাই তো সেম ওয়ে এখানে দেখেন এখানে নেটওয়ার্কিং ডিভাইস থেকে আমরা সুইচ এবং রাউটার নিয়েছি। তো সাইডে আরেকটা দেখেন ইন ডিভাইসের জন্য আরেকটা মেনু আছে। তো আমরা এখানে ক্লিক করলে আমাদের ইন ডিভাইসগুলো শো করবে। তো এখান থেকে আমরা ইন ডিভাইস থেকে একটা পিসি নিয়ে নিব। ওকে, তো দেখেন আমাদের টপোলজিটা অলরেডি রেডি। তো এখন আমরা কি করব, এই টপোলজির মধ্যে কানেকশন দিব। তো কানেকশন দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে হচ্ছে কেবল সিলেকশন করতে হবে। তো কেবল সিলেকশন করার জন্য আমাদের এখানে দেখেন ডিভাইস টাইপ সিলেকশন বক্সের মধ্যে একটা কানেকশনের একটা অপশন আছে। তো আমরা এখানে কানেকশনে ক্লিক যদি করি তো এখানে দেখেন যে বিভিন্ন ধরনের কেবল এখানে শো করবে। তো এখন আমাদের প্রয়োজনীয় যে কেবল আছে সেই কেবল দিয়ে আমাদের ডিভাইসগুলোকে কানেকশন দিতে হবে। তো এখানে দেখেন রাউটার এবং সুইচ যেহেতু দুইটা ভিন্ন ধর্মী ডিভাইস, তো এখানে আমাদেরকে স্ট্রেট থ্রু কেবল ইউজ হবে। তো এখান থেকে আমি স্ট্রেট থ্রু কেবল সিলেকশন করে এই দুইটা রাউটার এবং সুইচের মধ্যে আমরা কানেকশন দিব। তো এখানে দেখেন প্রথমটা হচ্ছে অটো, তারপর হচ্ছে কনসোল এবং তারপরটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল। তো এখান থেকে আমরা স্ট্রেট থ্রু কেবলটা সিলেকশন করব। সেম ওয়ে এখানে যদি আপনি স্ট্রেট থ্রু কেবলের উপর একটা ক্লিক করেন তাহলে আপনার কেবলটা সিলেক্টেড হবে, এবং তারপর আপনার রাউটারের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার রাউটারের ইন্টারফেসগুলো এখানে শো করবে। তো মেইনলি আমি যখন কার চার্টে এখন রাখছি দেখেন এখানে দুইটা ইন্টারফেস শো করছে, এটা হচ্ছে গিগা ইথারনেট 00 এবং আরেকটা হচ্ছে গিগা ইথারনেট 01। তো এই দুইটা যে কোনো একটা ইন্টারফেস থেকে আমি আমার সুইচটাকে কানেকশন দিব। তো যেহেতু আমার কেবল অলরেডি আমি এখানে সিলেকশন করছি, তো এখন আমরা কি করব, রাউটারের উপর ক্লিক করব। তো রাউটারের উপর ক্লিক করলে এখন দেখেন আমাদের দুইটা ইন্টারফেস এখানে শো করছে, এটা গিগা ইথারনেট 00 আর এটা হচ্ছে গিগা ইথারনেট 01। তো যে কোনো একটা পোর্টে আমাদের এই কেবলের এক মাথা এখানে কানেক্ট করব, এবং অন্য প্রান্ত আমরা এই সুইচের ইথারনেট পোর্টে কানেক্ট করব। তো সুইচের ইথারনেট পোর্টে কানেক্ট করার জন্য সেম আপনি যদি এখানে সুইচের উপর ক্লিক করেন তাহলে কিন্তু এখানে সুইচের ইথারনেট পোর্টগুলো শো করবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা পোর্টে আপনি কেবল কানেক্ট করে রাউটার এবং সুইচের মধ্যে কানেকশন দিতে পারবেন। ওকে, তো রাউটার এবং সুইচের মধ্যে কানেকশন ওকে। এখন আমরা কি করব, সুইচ থেকে আমাদের পিসিটাকে কানেকশন দিব। তো সেম ওয়ে সুইচ থেকে যখন আমরা পিসিতে কানেকশন দিব, তো যেহেতু এই দুইটাই হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ডিভাইস, সো এখানেও কিন্তু স্ট্রেট থ্রু কেবল ব্যবহৃত হবে। তো সেম ওয়ে আমরা এখান থেকে সেম ওয়েতে এখান থেকে স্ট্রেট থ্রু কেবল সিলেকশন করব, তারপরে সুইচের ইথারনেট পোর্ট থেকে পিসি ইথারনেট পোর্টে কানেক্ট করে আমাদের সুইচ এবং কম্পিউটারের মধ্যে কানেকশন দিব। সো দেখেন আমাদের এই টপোলজিতে অলরেডি কানেকশন, ফিজিক্যাল কানেকশন ওকে। তো এখন আমি যদি আরো আরেকটা এখানে ল্যান ক্রিয়েট করতে চাই, তো সেম ওয়ে সেম ভাবে আপনি এখানে ল্যান ক্রিয়েট করতে পারবেন। তো এখান থেকে আপনি নেটওয়ার্কিং ডিভাইস থেকে এখানে আপনি একটা রাউটার সিলেকশন করলেন, তারপর এখানে ইন ডিভাইস থেকে একটা কম্পিউটার সিলেক্ট করলেন। তো এখন আমরা রাউটার এবং কম্পিউটারের মধ্যে কানেকশন দিব। তো রাউটার এবং কম্পিউটারের মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমাদেরকে ক্রস কেবল ইউজ করতে হবে।
তো এখান থেকে আমরা ক্রস কেবলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাউটারের ইথারনেট পোর্ট থেকে কম্পিউটারের ইথারনেট পোর্টে দিয়ে আমরা এখানে এই দুইটাকে কানেক্ট করব। তো এখন দেখেন এই পাশে একটা ল্যান এবং এই পাশে যদি আরেকটা ল্যান আমরা দেখি, তো এখন আমি যদি এই দুইটা ল্যানকে আমরা যদি এই দুইটা টপোলজিকে যদি আমরা এখন কানেক্ট করতে চাই, তো কি করতে হবে, মানে রাউটার টু রাউটার এই দুইটার মধ্যে সংযোগ দিতে হবে। তো আমরা জানি যে রাউটার টু রাউটার কানেকশন দেওয়ার জন্য আমাদের অবশ্যই সিরিয়াল ইন্টারফেস লাগবে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে কি কি ইন্টারফেস আছে যদি আমরা এখানে দেখতে চাই, তো রাউটারের উপরে সাধারণত আপনি যদি কার্সরটা রাখেন তাহলে কিন্তু এই রাউটারে কি কি ইন্টারফেস আছে সেটা আপনাকে শো করবে। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই রাউটারে গিগা ইথারনেট 00 এবং গিগা ইথারনেট 01 এই দুইটা ইন্টারফেস আছে। তো সেম ওয়েতে আমরা যদি এই রাউটারের উপরে কার্সর রাখি তাহলে এখানেও দেখতে পারবো যে আমরা এখানে কি কি ইন্টারফেস আছে। তো এখানেও দেখেন গিগা ইথারনেট 00 এবং গিগা ইথারনেট 01 এই দুইটা ইন্টারফেস শো করছে। তো যেহেতু এই দুইটা রাউটারকে যদি আমরা কানেকশন দিতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদেরকে সিরিয়াল ইন্টারফেস লাগবে যা এই দুইটা রাউটারে নাই। তো আমাদের কি কি করতে হবে, এখানে অবশ্যই এট ফার্স্ট আপনাকে সিরিয়াল ইন্টারফেস কার্ড ইনস্টলেশন করতে হবে। তো এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্যাকেট টেস্টারে তো আপনি রাউটারের উপর ক্লিক করতে হবে। তো রাউটারের উপর ক্লিক করলে দেখবেন এখানে নতুন একটা ট্যাব ওপেন হবে। তো এখানে দেখেন ফিজিক্যাল যে এইটা আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তো এখানে দেখেন বিভিন্ন ধরনের ফাঁকা জায়গা আছে আমাদের রাউটারেও বেসিক্যালি, যেখানে যে স্লটগুলো বলি আমরা, তো এখানে স্লটগুলোতে আপনি কি করতে পারবেন, এক্সটার্নাল কার্ড লাগাইতে পারবেন। তো যেহেতু আমাদের এখানে সিরিয়াল ইন্টারফেস দরকার, তো আমরা এখানে কি করব, এই স্লটগুলোতে সিরিয়াল ইন্টারফেস কার্ডগুলোকে কানেক্ট করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, মডিউলে যেতে হবে। মডিউলে যাওয়ার পরে এখানে দেখেন HWIC2T। তো HWIC দ্যাট মিন্স হচ্ছে আপনার হাই স্পিড ওয়ান ইন্টারফেস কার্ড। 2T এটা হচ্ছে এই 2T দ্যাট মিন্স হচ্ছে আপনার এখানে দুইটা সিরিয়াল পোর্ট প্রোভাইড করবে। আপনি যদি এই কার্ডটা সিলেক্ট করেন এবং এই কার্ডটা যদি আপনার রাউটারে আপনি যদি হচ্ছে ইনস্টল করেন, তাহলে হচ্ছে এই একটা কার্ডে আপনি দুইটা সিরিয়াল ইন্টারফেস পোর্ট আপনি পাবেন। সো আমরা কি করব, এখানে HWIC2T এটা সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে আপনার এই কার্ডটা শো করবে। তো তারপর আমরা কি করব, এই কার্ডটা এই স্লটে গিয়ে কানেক্ট করব। তো তার আগে আমাদেরকে যেটা করতে হবে, অবশ্যই আমাদের রাউটারের পাওয়ারটা অফ করতে হবে। পাওয়ার অফ ছাড়া কিন্তু আপনার এই কার্ড এখানে কানেক্ট হবে না। তো এট ফার্স্ট আমরা কি করতেছি, এখানে আমাদের সিসকো রাউটারের পাওয়ারটা অফ করব। ওকে, তো পাওয়ার অফ করার পর আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েতে এই কার্ডটা আমরা এখানে এই স্লটে নিয়ে কানেক্ট করব। আমাদের রাউটারের পাওয়ারটা অন করে দিব। তো এখন দেখেন আমরা যখন ফার্স্ট টাইম যখন আমরা রাউটারের উপর কার্সরটা রাখি তখন কিন্তু দুইটা পোর্ট আমাদের শো করেছিল। তো এখন দেখি আমাদের কয়টা পোর্ট শো করে, কয়টা ইন্টারফেস শো করে। তো এখন দেখেন আমাদের কিন্তু প্রথম প্রাথমিক পর্যায়ে এখানে গিগা ইথারনেট 00 এবং গিগা ইথারনেট 01 এই দুইটা ইন্টারফেস শো করেছিল। এখন কিন্তু দেখেন আমাদের আরো দুইটা ইন্টারফেস শো করছে, সিরিয়াল 00 এবং সিরিয়াল 001। তার মানে আমাদের সিরিয়াল ইন্টারফেস কার্ডটা এখানে সাকসেসফুলি ইনস্টলেশন হয়েছে। তো সেম ওয়েতে আমরা পরবর্তী রাউটারেও এখানে সিরিয়াল ইন্টারফেস কার্ডটি ইনস্টলেশন করব। তো এখানে আগে রাউটারের উপর ক্লিক করতে হবে, তারপর ফিজিক্যাল থেকে HWIC2T এটা সিলেক্ট করার পর তারপর আমাদের রাউটারটা পাওয়ার অফ করব এবং ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েতে আবার সেম ওয়েতে এখানে আমাদের সিরিয়াল ইন্টারফেস কার্ডটা আমরা এখানে কানেক্ট করব। ওকে, তারপর আমরা রাউটারে পাওয়ারটা অন করে দিব। ওকে, তো এখন দেখেন আমাদের দুইটা রাউটারে কিন্তু এখন সিরিয়াল ইন্টারফেস কার্ড ইনস্টলেশন হয়েছে। তো এখন আমরা কি করব, এই দুইটা রাউটারকে সিরিয়াল ইন্টারফেসের মাধ্যমে কানেক্ট করব। তো সিরিয়াল ইন্টারফেসের মাধ্যমে কানেক্ট করতে হলে অবশ্যই এখানে আপনাকে সিরিয়াল কেবল লাগবে। তো এখানে দেখেন এই কানেকশনের মধ্যে অলরেডি সিরিয়াল কেবল আছে। তো এখানে দেখেন দুই ধরনের সিরিয়াল কেবল আছে, এটা হচ্ছে সিরিয়াল DCE আর এটা হচ্ছে DTE। তো সিরিয়াল DCE যেটা সেটা হচ্ছে আপনার ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, আর যেটা DTE সেটা হচ্ছে ডাটা টার্মিনাল ইকুইপমেন্ট। তো মেইনলি আমরা এখানে DCE এই সিরিয়াল ইন্টারফেসটা ব্যবহার করব, কারণ এখানে হচ্ছে আপনাদেরকে DCE পোর্টে আমরা ক্লক রেট জেনারেট করতে পারবো, আর DTE তে আমরা ক্লক রেট জেনারেট করতে পারবো না। তো যেহেতু সিরিয়াল ইন্টারফেসে আমাদেরকে অবশ্যই ক্লক রেট জেনারেট করতে হবে, সো আমরা এখান থেকে সিরিয়াল DCE এই কেবলটি এখানে ইউজ করব। তো মেইনলি বর্তমান যে ISR নতুন রাউটার যেগুলো এসেছে সেগুলোতে অটোমেটিক্যালি ক্লক রেট জেনারেট করা থাকে। তো তবুও সিসকো অবজেক্টিভ জানার জন্য আমাদেরকে অবশ্যই এই ক্লক রেট সম্পর্কে জানতে হবে। সো আমরা এখানে সিরিয়াল DCE এই কেবলটি ইউজ করব। তো এখান থেকে আমরা এই কেবলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর রাউটারে এখানে ক্লিক করলে এখানে সিরিয়াল ইন্টারফেস দেখাবে। তো এই সিরিয়াল ইন্টারফেসে আমরা এক প্রান্ত কানেক্ট করব এবং অপর প্রান্ত এই রাউটারের সিরিয়াল ইন্টারফেসে কানেক্ট করব। ওকে, তো মোটামুটি আমাদের সম্পূর্ণ টপোলজিতে ফিজিক্যাল কানেকশন ওকে। এখন আমরা কনফিগারেশন স্টার্ট করব। তো অ্যাকচুয়ালি আমরা যখন রিয়েল টাইমে কনফিগার করি তখন রাউটারকে সিরিয়াল বা কনসোল কেবল দিয়ে কানেক্ট করে সিএলআই মোডে গিয়ে তারপরে কনফিগারেশন করে থাকি। আর সিসকো প্যাকেট এর একটা সুবিধা হচ্ছে এখানে সরাসরি সিএলআই মোডে প্রবেশ করা যায়।
তো আমি যদি রাউটারে সরাসরি সিএলআই মোডে প্রবেশ করতে চাই তো কি করতে হবে, আমাকে ফার্স্টলি রাউটার উপর ক্লিক করতে হবে। রাউটার উপর ক্লিক করলে এখানে দেখেন সিএলআই নামে একটা অপশন আসবে। তো এই অপশনে যদি আমরা ক্লিক করি তো দেখবেন আমরা সরাসরি সিএলআই মোডে চলে গেছি। তো এখন দেখেন একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে কন্টিনিউ উইথ কনফিগারেশন ডায়ালগ, ইয়েস অর নো। তো এখন আপনি যদি এখানে ইয়েস করেন তবে রাউটার বাই ডিফল্ট স্টেপ বাই স্টেপ কিছু কনফিগারেশন ফর্ম আসবে, যেগুলো কনফিগারেশন শেষ না হওয়া পর্যন্ত আপনার রাউটার ইনিশিয়ালাইজ হবে না। অর্থাৎ একটা সিসকো রাউটার ইনিশিয়াল হইতে যে কনফিগারেশনগুলো দরকার সেগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ কনফিগারেশন করে তারপরে এগোতে হবে। তো এর মধ্যে অনেক কনফিগারেশন আছে যেগুলো কনফিগারেশন আমাদের করা দরকার নাই, তবুও কিন্তু আপনাকে সেটা কনফিগার করতে হবে। তাহলে কিন্তু আপনি পরবর্তী রাউটারের পরবর্তী স্টেপে যেতে পারবেন না যদি আপনি এখানে ইয়েস করেন। তো যেহেতু আমি আমার প্রয়োজনীয় কনফিগারেশনগুলো শুধু করব, অর্থাৎ আমার এই টপোলজির জন্য যে কনফিগারেশনগুলো এসেনশিয়াল শুধু সেইগুলোই করব, তো এজন্য আমরা এখানে নো করব। তো এটা সবসময় আমরা নো করব, তাহলে রাউটার বাই ডিফল্ট যে কনফিগারেশন ফর্ম আসবে সেটা আর আসবে না, এবং এর কাস্টমাইজেশন যে মোডটা আছে সেটা আমরা পাবো। তো এখন আমরা এখানে নো লিখে দুইবার ইন্টারপ্রেস করব। ওকে, তো এখন দেখেন আমরা রাউটারে সাধারণত তিনটা মুড থাকে। তো আমরা বর্তমান যে মুডটা দেখতে পাচ্ছি এটাকে ইউজার মুড বলা হয়। তো ইউজার মুড আমরা কিভাবে বুঝবো, যদি আমার রাউটার লেখাটার পরে যদি একটা গ্রেটার দ্যান চিহ্ন থাকে তো বুঝতে হবে যে আমার রাউটারটা ইউজার মুডে আছে। তো ইউজার মুডে সাধারণত আমরা সামান্য বেসিক কিছু মনিটরিং করে থাকি, কনফিগারেশন আমরা সাধারণত ইউজার মুডে করি না। তো বেসিক মনিটরিং বলতে যে জিনিসগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার আইওএস এর ফ্ল্যাশ দেখা, তারপরে হচ্ছে আপনার আইওএস এর ভার্সন চেক করা, তারপরে হচ্ছে আপনার রাউটারে কি কি ইন্টারফেস আছে সেই ইন্টারফেসগুলো চেক করা, তারপর হচ্ছে পিং করা, ট্রেস রুট করা, এই সামান্য বেসিক কাজ এই মোডে করা হয়ে থাকে। তো আমি যদি এখানে যদি দেখেন, যদি আমি দেখতে চাই আমার আইওএস এর ফ্ল্যাশটা কত, তো এখানে আমাদের টাইপ করতে হবে শো ফ্ল্যাশ। ফ্ল্যাশ লিখে যদি আমি এখানে ইন্টার প্রেস করি তো দেখেন এখানে আমার ফ্ল্যাশটা এখানে শো করবে। আমি যদি আবার দেখতে চাই যে আমার এই রাউটারে কি কি ইন্টারফেস আছে, ইন্টারফেসগুলো কি কি, তো এখানে যদি আমি এটা দেখতে চাই তো এখানে আমাকে টাইপ করতে হবে শো আইপি ইন্টারফেস ব্রিফ লিখে যদি আমি এখানে ইন্টার প্রেস করি তো দেখেন এখানে আমার কি কি ইন্টারফেসগুলো আছে। এখানে দেখেন আমার দুইটা গিগা ইথারনেট পোর্ট আছে, একটা হচ্ছে গিগা ইথারনেট 00, একটা হচ্ছে গিগা ইথারনেট 01, আর একটা হচ্ছে সিরিয়াল ইন্টারফেস 00 এবং সিরিয়াল ইন্টারফেস 001। তো এরপর যেগুলো আছে পিং করা এবং ট্রেস রুট করা, তো এগুলো আপনি এখানে করতে পারবেন। তো ইউজার মোড থেকে আমাদের পরবর্তী মোডে যাওয়ার জন্য কমান্ড হচ্ছে এনাবেল। তো এখন দেখেন আমার এখানে রাউটারের মুড চেঞ্জ হয়ে গেছে। তো এর আগে রাউটারের পরে যে সিম্বলটা ছিল সেটা হচ্ছে গ্রেটার দ্যান চিহ্ন, এখন যে চিহ্নটা আছে সেটা হচ্ছে হ্যাশ। তো আপনার রাউটার লেখাটার পরে যে যদি হ্যাশ চিহ্ন লেখাটা থাকে তাহলে বুঝতে হবে যে আপনার রাউটারেরটা প্রিভিলেজ মোডে আছে। সো আমরা এখন ইউজার মোড থেকে এনাবেল কমান্ড ইন্টার করে আমরা কিন্তু কোথায় আসছি, প্রিভিলেজ মোডে। তো এখন দেখেন আমার সিএলআর স্যাম্পল এখানে চেঞ্জ হয়ে গেছে, তো অর্থাৎ আমার মুড পরিবর্তন হয়ে গেছে। তো রাউটারের পরে গ্রেটার দ্যান চিহ্ন চেঞ্জ হয়ে এখন দেখেন হ্যাশ চিহ্ন এসেছে। তো রাউটারের এই মুডকে বলা হয় হচ্ছে আপনার রাউটারের এই মুডটাকে বলা হচ্ছে আপনার প্রিভিলেজ মুড। তো এই মুডে আমরা কোনো প্রকার কনফিগারেশন করব না। তো রাউটারের প্রিভিলেজ মুডে যে কমান্ডগুলো ইউজ করে থাকি আমরা সেগুলো হচ্ছে মনে করি কমপ্লিটলি মনিটরিং। আমার রাউটারের সম্পূর্ণ মনিটরিং এর কাজ কিন্তু আমরা এই প্রিভিলেজ মুডে করে থাকি, এবং আমাদের অল টাইপ অফ শো কমান্ড, যত ধরনের শো কমান্ড আছে সবগুলো কিন্তু আমরা এই প্রিভিলেজ মোডে করে থাকি। এবং এছাড়াও গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে আমরা আমাদের রাউটারে সেভ করা, তারপরে হচ্ছে আপনার ইরেজ করা, এই জিনিসগুলো কিন্তু আমরা এই প্রিভিলেজ মোডে করে থাকি। তো এখানে শো কমান্ডের মধ্যে যে জিনিসগুলো হচ্ছে আপনার রানিং কনফিগারেশনগুলো, যে আপনার রাউটারের প্রেজেন্টলি কি কি কনফিগারেশনগুলো আছে, কনফিগারেশন করা আছে, সেই জিনিসগুলো আপনি এখান থেকে চেক করতে পারবেন। তারপরে হচ্ছে আপনার এনভিরামের ফাইলগুলো শো স্টার্টআপ কনফিগারেশনের মাধ্যমে আপনি আপনার এনভিরামের কনফিগারেশন ফাইলগুলো চেক করতে পারবেন। তারপরে এখান থেকে আপনি এছাড়াও পিং করতে পারবেন, ট্রেস রুট করতে পারবেন। তারপরে এখান থেকেও আপনি ভার্সন এবং আপনার ফ্ল্যাশ চেক করতে পারবেন। তো আমরা যদি একটু চেক করি এখানে দেখেন যে যদি আমরা শো ভার্সন লিখি, ভার্সন লিখে যদি আমি ইন্টার প্রেস করি তো এখন দেখেন আমাকে শো ভার্সন লিখে ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার এই সিসকো রাউটারের ভার্সন সহ টোটাল সফটওয়্যার ইনফরমেশনগুলো কিন্তু এখানে শো করছে। তো এখন আমরা যদি আমাদের রাউটারের রানিং কনফিগারেশনগুলো চেক করতে চাই তো আমরা এখানে আমাদের কমান্ড দিতে হবে শো রানিং কনফিগ লিখে যদি আমি এখানে ইন্টার প্রেস করি তাহলে আমার কি করবে,
আমার রাউটারের টোটাল এখন রানিং যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো এখানে শো করবে। ওকে, তো মেইনলি আমরা রাউটারের যে কনফিগারেশনের কাজগুলো আছে সেই কনফিগারেশন কাজগুলো কিন্তু আমরা এই প্রিভিলেজ মোড থেকে করতে পারবো না। তো তার জন্য আমাদেরকে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তো প্রিভিলেজ মোড থেকে গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য যে আমরা কমান্ড ইউজ করব সেটা হচ্ছে কনফিগার টার্মিনাল। তো কনফিগার টার্মিনাল লিখে যদি আপনি এন্টার প্রেস করেন, তো এখন দেখবেন আপনার রাউটারে অলরেডি এই এইটা চেঞ্জ হয়ে গেছে, মুড চেঞ্জ হয়ে গেছে। আগে থেকে আমাদের শুধুমাত্র হ্যাশ চিহ্ন ছিল, রাউটারের পরে শুধুমাত্র হ্যাশ চিহ্নটা ছিল, এখন কিন্তু ওই স্যাম্পলটা চেঞ্জ হয়ে রাউটার, তারপর কনফিগ এবং তারপরে হ্যাশ চিহ্ন এসেছে। তো এটাকে বলা হয় হচ্ছে আপনার গ্লোবাল কনফিগারেশন মোড। তো এই মোডে সাধারণত আমাদের রাউটারের টোটাল কনফিগারেশনের কাজগুলো আমরা কিন্তু করে থাকি। ওকে, তো এখন আমরা রাউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ যে কনফিগারেশনগুলো আছে সেই কনফিগারেশনগুলো করব। তো রাউটারের অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশনের মধ্যে সাধারণত হোস্ট নেম, তারপর হচ্ছে ব্যানার, পাসওয়ার্ড ইত্যাদি ফাংশনগুলোকে বোঝানো হয়ে থাকে। তো প্রথমতই আমরা হচ্ছে রাউটারের হোস্ট নেমটা চেঞ্জ করব। তো এখন আমরা দেখেন এখানে আমাদের হোস্ট নেমটা শুধুমাত্র রাউটার। তো আমরা এখন কি করব, আমাদের এই রাউটারের হোস্ট নেমটা রাউটার চেঞ্জ করে অন্য যে কোনো একটা নাম দিব। তো হোস্ট নেম আসলে বড় নেটওয়ার্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সেখানে নাম ছাড়া ডিভাইস আইডেন্টিফাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো আর মেইনলি হোস্ট নেমটা শুধুমাত্র ডিভাইসটাকে আইডেন্টিফাই করতেই ব্যবহৃত হয়। তো এখন হোস্ট নেম চেঞ্জ করার যে কমান্ড সেটা হচ্ছে আপনার হোস্ট নেম টাইপ করতে হবে। তো হোস্ট নেম টাইপ করার পর স্পেস দিয়ে আপনি রাউটারের কি হোস্ট নেম দিতে চান সেই জিনিসটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো এখন আমি যদি রাউটারের হোস্ট নেমটা মনে করেন এখানে জাহাঙ্গীর দেই, তো এখানে আপনার রাউটারের হোস্ট নেমটা টাইপ করার পর আপনি এখানে এন্টার প্রেস করবেন। তো দেখেন আপনার রাউটার হোস্ট নেম চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে ব্যানার সেট করতে হয়। তো ব্যানার মূলত এক ধরনের একটা সিকিউরিটি নোটিশ বলতে পারেন। তো যদি কেউ টেলনেট, অক্সিলারি বা কনসোল পোর্টের মাধ্যমে বা যে কোনো উপায়ে হোক আপনার নেটওয়ার্কে যদি কেউ কানেক্ট করতে চায় এবং আপনি যদি তাদেরকে কোনো ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা মেসেজ প্রদান করতে চান, তো সেটা ব্যানারের মাধ্যমে আপনি করতে পারবেন। তো সাধারণত 3 ধরনের ব্যানার ব্যবহার করা হয়ে থাকে। তো এর মধ্যে সবথেকে বেশি যে ব্যানারটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে মেসেজ অফ দ্য ডে, যেটাকে আপনার এমওটিডি বলা হয়। তো ব্যানার সেট করার জন্য আমাদেরকে যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে ব্যানার এমওটিডি। তো ব্যানার এমওটিডি লেখার পরে স্পেস প্রেস করে আপনাকে হ্যাশ টাইপ করতে হবে এবং হ্যাশ টাইপ করে আপনি যে টেক্সটটা বা যে মেসেজটা আপনি তাদেরকে জানাতে চান সেই মেসেজটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি এখানে লিখি অথরাইজ অ্যাক্সেস প্রোহিবিটেড। এখন দেখেন আমার রাউটারের এখন যদি কেউ আমার রাউটার কানেক্টেড হয় বা লগ ইন হয় তাহলে ফার্স্টেই কিন্তু তারা এই মেসেজটা শো করবে। তো আমরা যদি একটু চেক করি, তো দেখেন আমি যদি এখান থেকে, তো এখন আমাদের কিন্তু আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে আছি। তো এই মোড থেকে যদি আমরা বের হতে চাই তো আমাদেরকে কি করতে হবে, এক্সিট লিখতে হবে। তো এক্সিট লিখে যদি আমি ইন্টার প্রেস করি, দেখেন আমি প্রিভিয়াস যে মোডটা আছে ওই মোডে চলে গেছি। তো এখন আমি আছি কোথায়, প্রিভিলেজ মোডে। তো প্রিভিলেজ মোডে আমি এর আগেই বলেছি যে প্রিভিলেজ মোডে আমরা সাধারণত বিভিন্ন অল টাইপ অফ শো কমান্ড দিয়ে থাকি। তো এখন যদি আমি এখানে আমার কনফিগারেশনটা চেক করতে চাই তো আমাকে কি করতে হবে, শো রানিং কনফিগ, এটা লিখে যদি আমি ইন্টার প্রেস করি তো এখানে দেখেন আমার হোস্ট নেম এখানে শো করছে যে আমার হোস্ট নেমটা কি, এবং নিচে দেখেন আমার ব্যানার শো করবে, সরি এই যে আনঅথরাইজড অ্যাক্সেস প্রোহিবিটেড। তো এখন এটা হচ্ছে আমার টোটাল কনফিগারেশনটা আমি চেক করলাম। এখন যদি আমি দেখতে চাই যে আসলে লগ ইন হওয়ার পর আমার এই ব্যানারটা শো করবে কিনা, শুধু সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি লগ আউট করি তো দেখেন এখানে প্রেস ইন্টার টু গেট স্টার্টেড। তো আমি যদি এখানে ইন্টার প্রেস করি তো এখন দেখেন আমার এই ব্যানারটা এখানে শো করছে। তো যেই আমার এই নেটওয়ার্কে প্রবেশ করুক না কেন, যে কোনো ওয়েতেই প্রবেশ করুক না কেন, যদি আমি ব্যানার সেট করে দিই তো সে লগ ইন হওয়ার পূর্বে অবশ্যই তার এই মেসেজটা সে পাবে। ওকে, তো এখন আমরা কিভাবে রাউটারের হোস্ট নেম চেঞ্জ করতে হয়, কিভাবে ব্যানার ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম। তো এখন আমরা দেখব কিভাবে রাউটারের পাসওয়ার্ড সেট করতে হয়। তো এর জন্য আমাকে সেম আবার গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। এখান থেকে আমি এনাবেল করব। তো আমরা সাধারণত মেইনলি অ্যাডমিনিস্ট্রেটর কনফিগারেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটাই হচ্ছে আপনার পাসওয়ার্ড সেটিং। তো সিসকো রাউটারকে সিকিউর করার জন্য আমরা সাধারণত 5 ধরনের পাসওয়ার্ড সেট করে থাকি। তো এই 5 ধরনের পাসওয়ার্ডের মধ্যে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার কনসোল পাসওয়ার্ড, তারপর আছে হচ্ছে আপনার এনাবেল পাসওয়ার্ড, তারপর আছে এনাবেল সিক্রেট পাসওয়ার্ড, তারপর অক্সিলারি পাসওয়ার্ড আছে, এবং তারপর সবশেষে যেটা আছে সেটা হচ্ছে টেলনেট পাসওয়ার্ড। তো আমরা সাধারণত এই 5 ধরনের পাসওয়ার্ড এখানে ব্যবহার করে থাকি।
তো এই পাসওয়ার্ডগুলো কিভাবে সেট করতে হয় সেই জিনিসগুলো আমরা এখন দেখব। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আপনার কনসোল পাসওয়ার্ড। তো একটা জিনিস আপনারা এখানে লক্ষ্য করে থাকবেন যে আমরা যখন রাউটার থেকে লগ আউট হয়ে বের হয়ে আসি, তো তখন পুনরায় যখন আমরা রাউটারে লগ ইন হতে চাই, তখন দেখেন এখানে শুধুমাত্র একটা এখানে লেখা আসছে যে প্রেস ইন্টার টু গেট স্টার্টেড। তো এখানে ইন্টার প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা এখানে রাউটারের সিএলআই মোডে অলরেডি লগ ইন হয়ে গেছি। তো এখন এই তো আমাদের যদি এটা কিন্তু আনসিকিউর, তো আমরা যদি এখানে চাই যে আমরা যে আমার রাউটারে যদি কেউ লগ ইন হতে চাই, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিব যাতে সেই পাসওয়ার্ড ব্যতীত কেউ আমার রাউটারে লগ ইন হতে না পারে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এই লাইন কনসোলে পাসওয়ার্ড অ্যাসাইন করতে পারি। তো লাইন কনসোলে পাসওয়ার্ড অ্যাসাইন করার জন্য যে কমান্ড সেটা হচ্ছে আপনার লাইন কনসোল 0, তারপর হচ্ছে ইন্টার। ওকে, তো এখন দেখেন লাইন কনসোল 0, তো 0 দ্যাট মিন্স আমাদের ইন্টারফেসগুলো কিন্তু 0 থেকেই শুরু হয়, আর ম্যাক্সিমাম রাউটার কনসোল পোর্টগুলো কিন্তু একটাই। ওকে, তো এখন দেখেন আমার মুডটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু আগে কিন্তু গ্লোবাল কনফিগারেশন মোডে ছিলাম, এখন কিন্তু আমরা গ্লোবাল কনফিগারেশন মোডে নেই। তো এটাকে আপনার সাধারণত স্পেসিফিক কনফিগারেশন মোড বলা হয়। এছাড়াও এটাকে লাইন কনফিগারেশন মোডও আপনি বলতে পারেন। তো এখন আমরা এখানে পাসওয়ার্ড অ্যাসাইন করব। তো পাসওয়ার্ড অ্যাসাইন করার জন্য এখানে আমাকে টাইপ করতে হবে পাসওয়ার্ড। এখন পাসওয়ার্ড লেখার পর আপনি কি পাসওয়ার্ড এখানে অ্যাসাইন করতে চান, আপনার পাসওয়ার্ডটা কি দিতে চান সেটা এখানে আপনাকে টাইপ করতে হবে। তো আমি যদি এখানে দিই পাসওয়ার্ড সিসকো, তারপর ইন্টার প্রেস করলাম। ওকে, তো এখন দেখেন আমার লাইন কনসোলে কিন্তু পাসওয়ার্ড অ্যাসাইন হয়েছে। এই পাসওয়ার্ডটাই যে আমার লগইন হওয়ার সময় লাগবে, তো এটা কিন্তু এখানে আমাকে বলে দিতে হবে। তো বলে দেওয়ার জন্য এখানে আপনাকে লগইন কথাটা উল্লেখ করে দিতে হবে, তারপরে ইন্টার, এক্সিট হয়ে যাবে। তো এখন কি হয়েছে, আমার লাইন কনসোলে 0-তে কিন্তু অলরেডি পাসওয়ার্ড অ্যাসাইন করা হয়ে গেছে। তো এখন যদি কেউ আমার রাউটারে যখন আবার নতুন করে লগ ইন হতে যাবে, তাহলে কিন্তু অবশ্যই এই সিসকো এই পাসওয়ার্ডটা যদি সে না দেয়, তাহলে কিন্তু আমার রাউটারে সে লগ ইন হতে পারবে না। তো আমরা যদি একটু চেক করি, আপনি যদি সরাসরি কন্ট্রোল জেড এই করে ইউজ করেন, তাহলে কিন্তু আপনি সরাসরি প্রিভিলেজ মোডে চলে যাবেন। তো এখান থেকে আমি লগ আউট কথাটা আবার লিখি, লগ আউট ইন। তো এখন দেখেন আমি যদি প্রেস ইন্টার টু গেট স্টার্টেড দেই, ওকে, তো এখন দেখেন ইউজার অ্যাক্সেস ভেরিফিকেশন, এখন কিন্তু আমার পাসওয়ার্ড যাচ্ছে। তো তার মানে হচ্ছে আমি যদি লাইন কনসোলে পাসওয়ার্ড দেই, আমার রাউটারে যদি কেউ কানেক্ট করতে চায়, অবশ্যই আমাকে এখানে পাসওয়ার্ড দিয়ে তারপর তাকে আমার রাউটারে কানেক্ট হতে হবে এবং লগ ইন হতে হবে। তার মানে হচ্ছে যে আপনার লাইন কনসোল 0 যে পাসওয়ার্ড আমরা এখানে ওখানে অ্যাসাইন করে আসছি, সেই পাসওয়ার্ডটা যদি আপনি এখানে অ্যাসাইন না করেন, সাবমিট না করেন, তাহলে কিন্তু আপনার আপনি রাউটারে লগ ইন হতে পারবেন না। তো ওখানে আমরা লাইন কনসোল 0-তে আমরা পাসওয়ার্ড ইউজ করেছিলাম সিসকো। এই সিসকো পাসওয়ার্ডটা আমরা যদি এখানে টাইপ করি, তাহলে কিন্তু আমরা সরাসরি রাউটারের মধ্যে লগ ইন হতে পারবো। তো এখানে পাসওয়ার্ড আপনি টাইপ করলে পাসওয়ার্ডটা কিন্তু এখানে শো করবে। তো আমি এখানে সিসকো টাইপ করছি, তারপরে প্রেস এন্টার। তো এখন দেখেন আমি আমার রাউটারে অলরেডি লগ ইন হয়ে গেছি। তো এখন আমি কি করব, আবার গ্লোবাল কনফিগারেশন করে যাব। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখেন যে আমরা লাইন কনসোলে পাসওয়ার্ড অ্যাসাইন করার পর কিন্তু আমরা আমাদের রাউটারে লগ ইন হতে পারছি, এবং এই রাউটারের ইউজার মোড থেকে এনাবেল কমান্ড দেওয়ার পর আমরা প্রিভিলেজ মোডে আসছি। ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে আসার জন্য আপনি কিন্তু এখানে পাসওয়ার্ড অ্যাসাইন করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা যে পাসওয়ার্ডটা ব্যবহার করি সেটাকে বলা হচ্ছে আপনার এনাবেল পাসওয়ার্ড। তো এনাবেল পাসওয়ার্ড দেওয়ার কমান্ড হচ্ছে, তো এনাবেল পাসওয়ার্ড লেখার পরে আপনি এনাবেল পাসওয়ার্ডের জন্য কি পাসওয়ার্ড দেবেন সেটা আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। এখানে আমি সিসিএনএ পাসওয়ার্ড দিলাম, এনাবেল পাসওয়ার্ড সিসিএনএ দেওয়ার পরে আমি এখানে ইন্টার প্রেস করলাম। ওকে, তো সেম ওয়েতে যদি আমি আবার এখানে লগ আউট করি, তো দেখেন প্রাথমিক অবস্থায় আমাকে লাইন কনসোলের পাসওয়ার্ড আছে। তো লাইন কনসোলের পাসওয়ার্ড আমরা কি দিয়েছিলাম, সিসকো ইন্টার। তো এখন দেখেন আমি আবার ইউজার মোডে আছি। ইউজার মোডে যদি আমি এখন এনাবেল কমান্ড ইন্টার করি, তো দেখেন এখানে আমার পাসওয়ার্ড যাচ্ছে। তো এই পাসওয়ার্ডটা হচ্ছে আপনার এনাবেল পাসওয়ার্ড। তো এনাবেল পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম ওখানে সিসিএনএ। ওকে, এখন দেখেন আমি আবার প্রিভিলেজ মোডে লগ ইন হতে পারছি। তো এইভাবে আপনি আপনার রাউটারটাকে সিকিউর করতে পারবেন। এখন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই। আমরা জানি যে প্রিভিলেজ মোডে আমরা শো কমান্ডের মাধ্যমে আমাদের র‍্যামের কনফিগারেশনগুলো দেখতে পারি। তো র‍্যামে সাধারণত রানিং যে কনফিগারেশনগুলো সেগুলো হচ্ছে আপনার র‍্যামে থাকে। তো এই রানিং কনফিগারেশনগুলো দেখার কমান্ড হচ্ছে শো রান। তো এখন দেখেন আমরা যদি শো রানিং কনফিগারেশন কমান্ড দেওয়ার পরে এখানে দেখেন আমাকে হোস্ট নেম শো করছে, তারপরে এনাবেল পাসওয়ার্ড শো করছে। নিচে যদি আমরা আসি, এখানে দেখতে পাবেন এখানে আমার ব্যানার শো করছে এবং আমার লাইন কনসোলের পাসওয়ার্ড শো করছে। তো মেইনলি আমরা কিন্তু এই চারটা কনফিগারেশন এখন পর্যন্ত করেছি। তো এখন দেখেন একটা জিনিস যে লাইন কনসোল 0-তে আমরা যে পাসওয়ার্ড অ্যাসাইন করেছিলাম সিসকো, সেটা কিন্তু এখানে টেক্সট আকারে দেখা যাচ্ছে। আবার যদি আপনি এনাবেল পাসওয়ার্ডটা লক্ষ্য করেন, এখানেও কিন্তু আপনার সিসিএন এর পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। সো যদি কেউ আপনার রাউটারে লগ ইন হতে পারে, তাহলে কিন্তু এরা কিন্তু আপনার পাসওয়ার্ডটা সহজেই দেখে নিতে পারবে।
তো এটার জন্য এনাবেল যে পাসওয়ার্ডটা এটা কিন্তু টেক্সট আকারে। তো এনাবেল পাসওয়ার্ডের জায়গায় আমরা এনাবেল সিক্রেট পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারবো। তো এনাবেল সিক্রেট পাসওয়ার্ডটা এনাবেল পাসওয়ার্ডের মতোই অ্যাসাইন করতে হয়, কিন্তু এনাবেল সিক্রেট পাসওয়ার্ডটা এনাবেল পাসওয়ার্ডের থেকে স্ট্রং এবং এটা শো করে না এবং এটা হ্যাশ করা আকারে থাকে, যা ব্রেক করা প্রায় অসম্ভব। তো এনাবেল সিক্রেট পাসওয়ার্ডটা সেট করার কমান্ড হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তো এখান থেকে এনাবেল সিক্রেট। ওকে, এখন দেখেন আমরা যে পাসওয়ার্ডটা দিব সেই পাসওয়ার্ডটা এখন আপনাকে এনাবেল সিক্রেট লেখাটার পরে আপনাকে সেই পাসওয়ার্ডটা টাইপ করে দিতে হবে। তো এর আগে যখন আমরা এনাবেল পাসওয়ার্ড অ্যাসাইন করছি, তো এখন একটা জিনিস এখানে লক্ষ্য রাখতে হবে যে এনাবেল পাসওয়ার্ড এবং এনাবেল সিক্রেট পাসওয়ার্ড অবশ্যই সেম দেওয়া যাবে না। যদি সেম হয় তাহলে কিন্তু পাসওয়ার্ড নিবে না। তো আপনি এখানে যদি যেহেতু এনাবেল পাসওয়ার্ড সিসিএন আমরা এখানে অ্যাসাইন করছি, তো আমাদের অবশ্যই সিসিএন এর ব্যতীত অন্য যে কোনো পাসওয়ার্ড আমাকে এখানে এনাবেল সিক্রেট পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করতে হবে, পাসওয়ার্ডটা ইউজ করব। তো এখন যদি আমি শো রানিং কনফিগ কমান্ডটা দেই কি হয় দেখুন। এখানে দেখেন যে আমার এখানে এনাবেল পাসওয়ার্ড সিসিএন এ শো করছে, বাট এনাবেল সিক্রেট যে পাসওয়ার্ডটা সেটা কিন্তু আমার হ্যাশ আকারে শো করছে। তো এটা ব্রেক করা প্রায় অসম্ভব। তো আর যদি আপনার এনাবেল পাসওয়ার্ড এবং এনাবেল সিক্রেট পাসওয়ার্ড দেওয়া থাকে দুইটাই একত্রে, তাহলে কিন্তু অবশ্যই আপনার রাউটারটা ইউজার মোড থেকে প্রিভিলেজ মোডে যাওয়ার জন্য অবশ্যই এনাবেল সিক্রেট পাসওয়ার্ড ইউজ করতে হবে, কারণ এই দুইটা পাসওয়ার্ডের মধ্যে এনাবেল সিক্রেট পাসওয়ার্ডটা স্ট্রং এবং এই পাসওয়ার্ডটা না দিলে আপনি কিন্তু প্রিভিলেজ মোডে যেতে পারবেন না। সো যদি কেউ আপনার রাউটারে কেউ লগ ইন হতে পারে, তবুও কিন্তু সেই এনাবেল সিক্রেট পাসওয়ার্ডটা সে দেখতে পারবে না। তো আপনি বাকি যে পাসওয়ার্ডগুলো আছে এনাবেল পাসওয়ার্ড সিসিএন এ এবং পরবর্তীতে আমরা যে পাসওয়ার্ড ইউজ করছি লাইন কনসোল 0, এখানে পাসওয়ার্ড সিসকো, তো এই পাসওয়ার্ডগুলো কিন্তু এখনো কিন্তু টেক্সট আকারে আছে। আপনি এই পাসওয়ার্ডগুলো কিন্তু ডিক্রিপ্ট করতে পারবেন। তো এই জিনিসগুলো আমি একটু পরে দেখাচ্ছি আমি সমস্ত পাসওয়ার্ড দেওয়ার পর। তো আমরা দেখব কিভাবে অক্সিলারি লাইনে পাসওয়ার্ড দিতে হয়। তো সেম ওয়ে লাইন কনসোল এবং অক্সিলারি লাইনের পাসওয়ার্ড দেওয়ার ওয়েটা সেম। তো এর জন্য আমাকে দিতে হবে কনফিগার টার্মিনাল লাইন অক্সিলারি 0। লাইন অক্সিলারি পোর্ট সাধারণত আপনার রাউটারে একটাই থাকে। তো এখানে আমরা কি করব 0 ইউজ করব ওই একটা সিঙ্গেল ইন্টারফেসকে বোঝানোর জন্য। তো এখানে আমরা লাইন অক্সিলারির জন্য পাসওয়ার্ড ইউজ করব, পাসওয়ার্ড। তো পরবর্তী যে পাসওয়ার্ডটা আছে সেটা হচ্ছে টেলনেট পাসওয়ার্ড। তো টেলনেট পাসওয়ার্ডটা মূলত রিমোটলি কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। তো আপনি যদি রিমোটলি কোনো ডিভাইস বা রাউটারে কানেক্ট হতে চান, তো অবশ্যই আপনাকে টেলনেট পাসওয়ার্ডটা অ্যাসাইন করতে হবে। তো টেলনেট পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে লাইন ভিটিওআই। তো এখানে লাইন ভিটিওআই থেকে আপনি আপনার ডিভাইসে অ্যাট এ টাইমে কতজন ইউজার রিমোটলি কানেক্ট হতে পারবে, তো সেই জিনিসটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন যে এতজন ইউজার আপনার নেটওয়ার্কে অ্যাট এ টাইমে রিমোটলি কানেক্ট থাকতে পারবে। সেই সংখ্যাটা যদি আপনি দেখতে চান তাহলে এখানে আপনি যদি কোশ্চেন মার্ক চিহ্নটা দেন, তো এখানে দেখেন আপনাকে কতজন ইউজার রিমোটলি কানেক্ট থাকতে পারবে সেই সংখ্যাটা এখানে দেখাচ্ছে। তো আপনি এর মধ্যে থেকে আপনি হাইয়েস্ট কতজন ইউজারকে রিমোটলি কানেক্ট হিসেবে আপনি অ্যাক্সেস করবেন সেই সংখ্যাটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আমি যদি এখানে অ্যাট এ টাইম 5 জনকে দিতে চাই, তাহলে 0 থেকে 4, দ্যাট মিন্স 5 জন ব্যক্তি রিমোটলি আপনার আমার রাউটারে কানেক্ট থাকতে পারবে এট টাইম। লেখার পরে এন্টার দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড কি হবে সেই পাসওয়ার্ডটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড সিসিএনএ। দেওয়ার পরে এখানে আমাকে কি করতে হবে, লগইন কথাটা উল্লেখ করে দিতে হবে। ওকে, তো এখন যদি কেউ আপনার রাউটারে রিমোটলি কানেক্ট হতে চায়, তো অবশ্যই তাকে কিন্তু এই লাইন ভিডিওর যে পাসওয়ার্ডটা এটা অ্যাসাইন করার পর তারপরে কিন্তু সে লগইন হতে পারবে, তার আগে কিন্তু সে আপনার রাউটারে লগইন হতে পারবে না। তো টেলনেট নিয়ে আমরা পরবর্তীতে আরো ইন ডিটেইলস শিখবো। তো এখন কিভাবে শুধুমাত্র পাসওয়ার্ড সেট করতে হয় সেটা আমরা দেখব। এখন কিন্তু আমার সবগুলো পাসওয়ার্ড দেওয়া শেষ। তো এখান থেকে পাসওয়ার্ডগুলো দেখেন, শো যদি পাসওয়ার্ডগুলো একটু চেক করেন দেখেন যে শুধুমাত্র আমার যে এনাবেল সিক্রেট যে পাসওয়ার্ডটা আছে সেটাই কিন্তু হ্যাশ করে এবং সেটাই কিন্তু হাইড হয়ে আছে। বাকি যেটা এনাবেল পাসওয়ার্ড এটাও কিন্তু শো করছে। আবার যদি একটু নিচে আসেন দেখেন আমাদের লাইন কনসোলের পাসওয়ার্ডটা শো করছে, তারপর লাইন অক্সিলারি পাসওয়ার্ডটা শো করছে এবং লাইন ভিজুয়াল যে পাসওয়ার্ড সেটাও কিন্তু শো করছে। তো আমি যদি চাই যে আমার এই পাসওয়ার্ডগুলো কেউ দেখতে পারবে না, আমি যদি এই পাসওয়ার্ডগুলোকে যদি আমি এখানে এনক্রিপ্ট করে রাখতে চাই, তো সেক্ষেত্রে আমি এখানে করে রাখতে পারবো। তো সেটার জন্য আমাকে যা করতে হবে, আগে গ্লোবাল কনফিগারেশন মোডে যেতে হবে। তো এখানে আমাকে যে কমান্ডটা দিতে হবে সেটা হচ্ছে সার্ভিস পাসওয়ার্ড
ইনক্রিপশন। তো সার্ভিস পাসওয়ার্ড ইনক্রিপশন এই কমান্ডটা যদি রেখে আমি ইন্টার প্রেস করি তাহলে কিন্তু আমার সমস্ত পাসওয়ার্ডগুলো কিন্তু এখানে ইনক্রিপ্টেড হয়ে যাবে। তো এখন আমি যদি আবার চেক করি একটু, তো রানিং কনফিগ, তো এখন দেখেন আমার অ্যানুয়াল পাসওয়ার্ডটা কিন্তু এখন আর সিসিএন এ নাই, এটা কিন্তু ইনক্রিপ্ট হয়ে গেছে। সো এভাবে আপনি আপনার পাসওয়ার্ডগুলোকে আপনি ইনক্রিপ্ট করে আপনি হাইড করে রাখতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব কিভাবে আমাদের ইন্টারফেসগুলোকে কনফিগারেশন করতে হবে এবং কিভাবে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হয়। তো এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আমাদেরকে প্রথমত রাউটারে যেতে হবে। তো রাউটারে যাওয়ার পর আমাদেরকে ফার্স্টলি আমরা যে ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব সেই ইন্টারফেসে আগে আমাদেরকে ঢুকতে হবে। তো আমরা যদি এখানে গিগা ইথারনেট 00 এই ইন্টারফেসে ঢুকতে চাই তো আমাদের এখানে লিখতে হবে ইন্টারফেস গিগা ইথারনেট 00। এই গিগা ইথারনেট 00 তে আমাদেরকে কি করতে হবে, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো এই গিগা ইথারনেট 00 তে যে আইপি অ্যাড্রেস আমরা অ্যাসাইন করব সেটা হচ্ছে 100.1। তো আমাদেরকে এখানে টাইপ করতে হবে যে আইপি অ্যাড্রেস। তো আইপি অ্যাড্রেস লেখার পরে এখানে আমাদেরকে আইপি অ্যাড্রেসটা এখানে টাইপ করতে হবে। তো আইপি অ্যাড্রেসটা কত আমাদের 192.168.100.1। তো এটা এখানে টাইপ করতে হবে। তো তারপরে আমাদেরকে এই 192.168.1 এই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্কটা এখানে দিতে হবে। তো যেহেতু এখানে /24 তার মানে হচ্ছে আমাদের সাবনেট মাস্কটা হবে 255.255.255.0। এখন দেখেন আমাদেরকে এই ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা হয়ে গেছে। তো এখন কি করতে হবে, ইন্টারফেসটা কিন্তু বাই ডিফল্ট আমি বলেছি যে বাই ডিফল্ট রাউটারে প্রত্যেকটা ইন্টারফেস শাটডাউন অবস্থায় থাকে। তো আমাদেরকে কি করতে হবে, এই শাটডাউন ইন্টারফেসগুলোকে আপ করতে হবে। তো শাটডাউন ইন্টারফেসগুলোকে আপ করার জন্য কমান্ড হচ্ছে নো শাটডাউন। তো এখন দেখেন আমার ইন্টারফেসটা আপ হয়ে গেছে। তো সেম ওয়েতে আমাকে সিরিয়াল ইন্টারফেসেও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে। তো আমি এখান থেকে এক্সিট হব। এখন সিরিয়াল ইন্টারফেসের জন্য আমাদেরকে যে আইপি অ্যাড্রেস দেওয়া আছে সেই আইপি অ্যাড্রেসটা আমরা এখানে অ্যাসাইন করব। তো সিরিয়াল ইন্টারফেস আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য সেম ওয়ে এখানে আমাকে আইপি অ্যাড্রেস টাইপ করতে হবে এবং এই আইপি অ্যাড্রেসের যে সাবনেট মাস্ক সেটা এখানে ইউজ করতে হবে। তো এখন যেহেতু /8 তার মানে হচ্ছে আমাদেরকে এখানে সাবনেট মাস্ক 255.0.0.0। এখানেও সেম আমাদের ইন্টারফেসটা যেহেতু এখানে শাটডাউন অবস্থায় আছে তো আমাদেরকে কি করতে হবে, এখানে ইন্টারফেসটা আপ করার জন্য নো শাটডাউন কমান্ড ইউজ করতে হবে। তো তার আগে দেখেন এখানে যেহেতু আমি এর আগে বলেছি যখন কানেকশন দেই তখন বলেছিলাম যে আমাদের সিরিয়াল পোর্ট ডিসিই নিতে হবে। তো ডিসি দ্যাট মিন্স হচ্ছে আমাদের এখানে ডাটা কমিউনিকেশন ইকুইপমেন্ট, এখানে অবশ্যই আমাদেরকে ক্লক রেটটা জেনারেট করতে হবে। তো এখানে অবশ্যই যে সিরিয়াল ইন্টারফেসে আমাদেরকে নো শাটডাউন কমান্ড দেওয়ার আগে আমরা এখানে ক্লক রেটটা এখানে জেনারেট করে দিব। তো ক্লক রেট সেট করার কমান্ড হচ্ছে এখানে আপনাকে ক্লক রেট লিখতে হবে, তারপরে এখানে আপনার ক্লক রেট কত সেটা আপনি এখানে ইন্ডিভিজুয়ালি টাইপ করে দিতে পারবেন। তো এখন আপনি কত কত ক্লক রেট ইউজ করতে পারবেন এখানে সেটা সেই সংখ্যাটা যদি আপনি দেখতে চান, কোশ্চেন মার্কটা যদি আপনি এখানে ইউজ করেন তাহলে কিন্তু আপনি এখানে কত কত ক্লক রেট হিসেবে আপনি ইউজ করতে পারবেন সেই সংখ্যাগুলো আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন এই সংখ্যাগুলো আপনি ক্লক রেট হিসেবে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এখানে আমরা ক্লক রেটটা ডিফাইন করে দিব নোশনটা। এখানে একটা জিনিস দেখেন, আমরা যখন এই গিগা ইথারনেট 00 এই ইন্টারফেসে যখন আমরা নো শাটডাউন কমান্ডটা দেই তখন কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লিঙ্কটা আপ হয়ে গেছে। বাট এখন আমরা সিরিয়াল ইন্টারফেসে নো শাটডাউন কমান্ড দেওয়ার পরও কিন্তু আমার এখানে এই লিঙ্কের স্টেট কিন্তু আপ দেখাচ্ছে না, এখানে ডাউন দেখাচ্ছে। তো এটা সিরিয়াল ইন্টারফেসে আপনি যদি শুধুমাত্র একটা সাইডে যদি আপনি এখানে নো শাটডাউন কমান্ড দেন তাহলে কিন্তু আপনার লিঙ্কটা আপ হবে না, আপনাকে বোথ সাইডেই আপনাকে নো শাটডাউন কমান্ডটা ব্যবহার করতে হবে তাহলে আপনার এই লিঙ্কটা আপ হবে। আমার এই রাউটারে এখন আইপি অ্যাড্রেস অ্যাসাইন করা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কনফিগারেশন করা শেষ। তো এখন আমি পরবর্তী রাউটারে যাব। তো এখানে আমরা নো করব। তো অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো সেগুলো সবই সেম, সো এখানে আমি আর রিপিট করব না। জাস্ট আমি এখানে রাউটারের হোস্ট নেমটা শুধুমাত্র চেঞ্জ করব। তো এখানেও সেম ইন্টারফেসগুলো আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার জন্য আপনাকে আগে এট ফার্স্ট ইন্টারফেসে ঢুকতে হবে। ইন্টারফেসে ঢোকার জন্য ইন্টারফেস এখানে দিতে হবে নো শাটডাউন। এখন আমার লিঙ্কটা এখানে আপ হয়ে গেছে। তো সেম ওয়েতে আমাকে এখানে সিরিয়াল ইন্টারফেসও আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে।
ওকে, তো এখন দেখেন আমার এই টপোলজি টোটাল নেটওয়ার্কের প্রত্যেকটা লিংক এখন আপ স্টেজে আছে। তো এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কিভাবে সেভ করতে হয়, এই সেভিং কমান্ডটা আমরা দেখবো। তো এতক্ষণ আমরা যে কনফিগারেশনগুলো করলাম এই কনফিগারেশনগুলো কিন্তু র‍্যামে আছে রানিং কনফিগারেশন হিসেবে। তো আমি যদি এখানে দেখি যে শো রানিং কনফিগ, তো এখন দেখেন আমার টোটাল কনফিগারেশনগুলো কিন্তু এখানে দেখাবে আমি কি কি কনফিগারেশন করেছি এখানে। ওকে, তো এখন যদি কোনো কারণে যদি আমি এই কনফিগারেশনগুলো যদি এখন আমি সেভ না করি, যদি আমার কনফিগারেশন যদি রাউটারের কোনো কারণে যদি অফ হয়ে যায়, তাহলে কিন্তু আমার এই কনফিগারেশনগুলো আর থাকবে না। তো এর জন্য আমাকে কি করতে হবে, অবশ্যই আমাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আমরা যে কমান্ডটা ইউজ করি সেটা হচ্ছে কপি রানিং কনফিগ। এই রানিং কনফিগারেশনগুলো আমরা হচ্ছে স্টার্টআপ কনফিগারেশনে বা এনভিরামে আমরা সেভ করব। তো এখানে লোকেশন দেখা যাবে স্টার্টআপ কনফিগ। তো সেম ওয়েতে আমরা এই রাউটারের কনফিগারেশনগুলো সেভ করব। তো এখন দেখেন আমার টোটাল কনফিগারেশনগুলো কিন্তু এখন স্টার্টআপ কনফিগারেশনে এনভিরামে কিন্তু পার্মানেন্টলি সেভ হয়ে আছে। তো আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ইরেজ করতে হয় টোটাল কনফিগারেশনগুলো। আমার টোটাল টপোলজির এই যে এতক্ষণ যে কনফিগারেশনগুলো করলাম সেই কনফিগারেশনগুলো যদি আমি একদম টোটালি ইরেজ করতে চাই, টোটালি মুছতে চাই, সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে। তো এখন দেখেন আমার টোটাল কনফিগারেশনগুলো কিন্তু এখন স্টার্টআপ কনফিগারেশনের মধ্যে আছে। এখন যদি টোটাল কনফিগারেশনটা রিমুভ করতে চাই তো আমাকে কি করতে হবে, এই স্টার্টআপ কনফিগারেশনগুলো এই স্টার্টআপ কনফিগারেশনের ফাইলটাকে আমাকে ইরেজ করতে হবে। তো এর জন্য আমাকে যেটা করতে হবে ইরেজ স্টার্টআপ কনফিগ। এখানে যদি আপনি ইন্টার করেন তাহলে কিন্তু আপনার এই পুরো স্টার্টআপ কনফিগারেশন এতক্ষণ যে কনফিগারেশনগুলো করলেন সব কিন্তু এখন আপনাকে রিমুভ হয়ে যাবে। তো আমি যদি এখানে ইন্টার প্রেস করি তো কিন্তু ইরেজ কমপ্লিটেড। তো এখন ইরেজ কমপ্লিট করার পরেও কিন্তু আমার এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখন লিংক আপ অবস্থায় আছে। তো টোটালি আমার ইরেজটা কমপ্লিট করার জন্য আমাকে এখানে রিলোড কমান্ডটা দিতে হবে। এখন দেখেন রাউটারের বুটিং প্রসেসিং হচ্ছে এবং এই রাউটারটা আবার সেই নতুন অবস্থায় প্রাথমিক অবস্থায় ফিরে গেছে। তো সেম ওয়েতে আপনি এখানে এই রাউটারটাকে ইরেজ করতে পারবেন, ইরেজ স্টার্টআপ কনফিগ। তো এখন দেখেন আমার রাউটারটা প্রাথমিক অবস্থায় যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু ফিরে এসেছে। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।